আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী গণিতের প্রথম অধ্যায় পৃষ্ঠা নাম্বার হচ্ছে 9 পৃষ্ঠার উদাহরণ 4 নাম্বারটা করব। তো এখানে যেটা বলা হচ্ছে 123 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আমাদের 2 দশমিক পর্যন্ত বের করতে হবে। তো 2 দশমিক পর্যন্ত বের করতে গেলে আমাদের এক ঘর বেশি করতে হবে। আমরা করব 3 দশমিক পর্যন্ত আমরা স্থান নির্ণয় করব, ঠিক আছে। এই জন্য প্রথমে আমরা যে সংখ্যাটা আছে 123 এটা লিখলাম, দশমিক দিলাম। দশমিকের পরে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে গেলে দশমিকের পরে আমাদের 3 জোড়া শূন্য লাগবে। তো আমি 3 জোড়া শূন্য হয়ে দিয়ে নিলাম। এতে মানে কোনো পরিবর্তন হবে না, 123ই থাকবে, ঠিক আছে। এরপরে আমরা ডান দিক থেকে আমরা দশমিকের পরে যে জোড়াগুলো আছে এগুলো আমরা রেখা টেনে দিব এবং দশমিকের বাম দিকে যে পূর্ণ সংখ্যা আছে সেটার ডান দিক থেকে 2টা করে অঙ্ক নিব, জোড়া করব, ঠিক আছে। এরপর ডান দিকে একটা দাগ দিলাম। এই 1 মিলাতে গেলে এখানে আমাদের 1 লিখতে হবে, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 1 1, ওকে। বিয়োগ করলে 0, 1 এর থেকে 1। এরপরে বাম দিকে একটা দাগ দিলাম। পরের যে জোড়া আছে 23 নামাইলাম। 1 এর ডাবল হচ্ছে 2, ঠিক আছে। তো এখানে যদি আমি 1 লিখি তাহলে এখানে আমার 1 লিখতে হচ্ছে। 1 এর সাথে 21 গুণ করলে আমি 21ই পাবো, বিয়োগ করলে হচ্ছে 2। 23 থেকে 21 বিয়োগ করলে 2। পরবর্তী জোড়া আমাদের নামাতে হবে, তার আগে আমি বাম দিকে একটা দাগ দিয়ে নিলাম। পরবর্তী জোড়ার আগে দশমিক আছে, তাহলে পরবর্তী জোড়া নামানোর সময় এখানে একটা দশমিক দিয়ে তারপরে নামাতে হবে, ঠিক আছে। এরপরে এখানে হচ্ছে 21 ডাবল হচ্ছে 22। যাই হোক, এখন এখানে যদি আমি 1 লিখি, এখানে আমার 1 লিখতে হবে। তাহলে 1 এর সাথে 221 গুণ করলে 221 আছে 221 বেশি হয়ে যায়, 221 নেওয়া যাবে না। তাহলে এখানে 1 নেওয়া যাবে না, এখানে 1 নেওয়া যাবে না। এখানে তাহলে 1 এর থেকে ছোট নিতে হবে 0। তাহলে এখানেও আমরা 0 নিতে হবে। 0 সাথে 220 গুণ করলে 0, বিয়োগ করলে 200। বাম দিকে দাগ দিলাম। পরবর্তী যে জোড়া আমরা 1 জোড়া নামাইছি, পরবর্তী যে জোড়া এটা নামাইলাম। এখানে আছে 110, ডাবল করলে হচ্ছে 220। তাহলে এখন আমাদের এখানে আছে 20,000, আর এখানে হচ্ছে একটা সংখ্যা নামাইলে হবে 2200। যদি আমি 8 নামাই এখানে, তাহলে এখানে আমার 8 দিতে হচ্ছে। গুণ করে দেখি 8 8, তাহলে আমাদের 8 না, আমরা 9 দিয়ে নেই, 9 দিয়ে করে দেখি। তাহলে এখানেও 9 বসাই। 9 নং 81, হাত রইল 8। 9 আর 0 গুণ করলে 0, হাতের 8 বসাইলাম। 9 দুগুণে 18, 8 হাতে রইল 1। 9 দুগুণে 18 আর 1 হচ্ছে 19। বিয়োগ করলে এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 1, এখানেও 1। এরপরে 10 থেকে 10 গেলে 0, 2 থেকে 2 গেলে 0। তাহলে আমাদের 119 ভাগশেষ থাকছে। আমাদের 2 ঘর, আমাদের এখানে 3 ঘর পর্যন্ত আনতে হবে। তাহলে আর একটু কাজ করতে হবে আমাদের। এখানে আছে 1109, এটা ডাবল কত? এটা ডাবল হচ্ছে, আমরা 1 জোড়া 0, 2 জোড়া 0, আরেকটা জোড়া নামাতে পারবো। যাই হোক, 1109 ডাবল হচ্ছে 2218, ঠিক আছে। তো শেষে আরেকটা জোড়া আছে, এই জোড়াটা নামাইলাম। তাহলে এখানে হচ্ছে 2200, এখানে হচ্ছে 11,000। তো যদি আমি এখানে 1 নামাই আর এখানে 1 দিই, তাহলে এখানে 1 দিয়ে এই 22,181কে গুণ করলে 22,181 হবে, কিন্তু আছে হচ্ছে 11,000, বেশি হয়ে যায়। তাহলে এখানে 0 নেওয়া যাবে না, 1 নেওয়া যাবে না, এখানে 1 এর থেকে ছোট নিতে হবে 0। তাহলে এখানেও নিতে হবে 0। 0 দিয়ে এই সংখ্যাকে গুণ করলে 0ই হবে, বিয়োগ করলে আমরা পাবো 11,900, ঠিক আছে। তো এটি হচ্ছে ভাগশেষ। আমরা 3 ঘর পর্যন্ত আমরা মান নির্ণয় করলাম। তাহলে আমরা জাস্ট খালি লিখব অতএব
নির্ণেয় বর্গমূল 11.090, যেহেতু দশমিকে আছে তাহলে আমরা লিখব প্রায়। এটা হচ্ছে নির্ণেয় বর্গমূল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি এভাবেই এই অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান ইনশাল্লাহ আমি করব। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।